আমি যেটা বলতে যে আন্তর্জাতিকভাবে ইসলামিক কালচারাল আইডেন্টিটিকে ধ্বংস করার জন্য চক্রান্ত যেটা শুরু হয়েছে 100-200 বছর আগে পিছিয়ে চলুন, তার আগেরটা আমি ধরছি না, সালটা ছিল 1835, 1836 সাল চক্রান্তটা শুরু হলো। 1836 সালে দেশটার নাম লন্ডন, যার হাত দিয়ে চক্রান্ত শুরু হলো 1836 সালে। লন্ডনের প্রধানমন্ত্রীর নাম ছিল গ্লাডস্টোন, তার নামটা মনে পড়ছে, গ্লাডস্টোন। হাউস অফ কমন্সে, যেটাকে আমরা লোকসভা, রাজ্যসভা, বিধানসভা বলি, যেখানে আইন পাস হয়, ঠিক না, হাউস অফ কমন্সে উঠে দাঁড়ালেন গ্লাডস্টোন প্রধানমন্ত্রী। দাঁড়ানোর পর সাংসদদেরকে বললেন, জনপ্রতিনিধিদের বললেন, তাদের জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, ওগো তোমরা বলো ইন্টার মিডল ইস্টে, এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে আমরা দখল করে রেখেছি, উপনিবেশ বানিয়ে রেখে দিয়েছি, একটা সময় ছিল তাদের মানুষেরা আমাদের বশ্যতা স্বীকার করেছিল, প্রভুত্ব স্বীকার করেছিল, প্রশাসনকে মেনে নিয়েছিল, কোন রকম বাধা দেয়নি। কিন্তু আজকের ডেটে আন্ডার 19 ছেলেগুলো উদ্ধত যৌবন, বেশ্যাপী যৌবনের উত্তেজনাতে টকবক করতে থাকা ছেলেরা, তারা আসছে আর আমাদের সৈন্যগুলোকে হিট অ্যান্ড রান আঘাত করছে আর চলে যাচ্ছে। এরা পরাধীনতা মানতে চায় না, বিদেশি শাসন মানতে চায় না, আমাদের প্রশাসনকে মানতে চায় না। আগের লোকেরা করতো না, এখন যুবকেরা কেন আমাদের হিট করে এবং মারে চলে যায় জিজ্ঞেস করছে। বিকজ রিজনটা কি, কারণটা কি, কেন মারছে? আপনার কথাগুলো বুঝছেন ভালো করে তো? স্পিক নট, আই ডোন্ট নো। সাংসদরা বলছে চুপ, আমরা জানি না। গ্লাডস্টোন তখন উঠে দাঁড়ালেন, সোনার বন্ধু তোমরা শোনো, এই যুবকদেরকে ইমপ্রেস করেছে, যুবকদেরকে উৎসাহিত করেছে, যুবকদের মধ্যে শক্তি সঞ্চয় করেছে এই কিতাবটা। গ্লাডস্টোন জিজ্ঞাসা করলেন, এই কিতাবটার নাম তোমরা বলো। ওরা বলল আমরা জানি না। গ্লাডস্টোন তখন বললেন, শোনো সোনার বন্ধুরা, এই কিতাবটার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শরীফ ওদেরকে মোটিভেট করেছে, এই কোরআনের জীবন ব্যবস্থা ওদেরকে উৎসাহিত করেছে। কোরআনকে ফলো আপ করার পর এরা নিজের দেশকে বাঁচানোর জন্য রসদ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলে কি করতে হবে? তাহলে বলে ওদেরকে ইনঅ্যাক্টিভ করতে গেলে কোরআন থেকে ডিসাইড করে দাও, কোরআন থেকে ডিটাচ করে দাও, কোরআন থেকে সরিয়ে দাও, তাহলে ভুলে যাবে ওদের অনুশাসন। কোরআন থেকে মুসলিমদেরকে ডিসাইড করার চক্রান্তটা আজকের নয়, অনেক দিনের। আর সেই কালচার, কোরআনের কালচার কোথা হয়? মাদ্রাসায়। সেই কোরআনের কালচারকে যদি আমরা ধরে রাখি, চক্রান্তকারীদের মুখের উপর সিমেন্টের দড়া ছুঁড়ে মারা হবে না, হবে না? কথা বলেন। আমি অনুরোধ করবো আজকের এই মাদ্রাসা, যেখানে ইংরেজ প্রশাসনের তথা আন্তর্জাতিক খ্রিস্টান জগতের বৃহৎ একটা অংশ মুসলিম পার্সন্ন ইসলামী সংস্কৃতি ও ইসলামিক কালচারাল আইডেন্টিটিকে ধ্বংস করতে চায়, সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে এই মাদ্রাসাগুলো। ঠিক বলছি না ভুল বলছি? এই মাদ্রাসার রক্ত স্বল্পতা হবে না, এই মাদ্রাসাটা আর্থিক ভাবে ভুগবে না, এই মাদ্রাসা দুর্বল হবে না। আপামর জনসাধারণ কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসাতে আমরা শক্তি দেব। কি বলেন? ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আমরা রুগ্ন হতে দেব না, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে সরাবার চক্রান্ত। কোরআন কি শুধু ধর্মগ্রন্থ? আপনারা কি বলছেন? কোরআন ধর্মগ্রন্থ শুধু নয়। মহান আল্লাহ দুঃখ করে বলছেন, কি জানেন? ওয়ানাসিয়া খালকাহু, তোমার সৃষ্টিকে ভুলে গেলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদের এই দয়াময়, দয়াদ্র, দয়ালু প্রভুর কাছ থেকে কে তোমাদেরকে দূরে সরিয়ে দিল? বুঝতে পারছেন না? তোমরা একটু পড়ো কোরআন, চিন্তা করো, বুঝতে পারবে যে আমি কত বড় স্রষ্টা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, উইনার বাই বার্থ, আমি জন্মসূত্রে তোমাদের চ্যাম্পিয়ন করেছি। তোমরা কখনো পরাজিত হবে না, তোমরা হেরে যাবে না। কামন, তোমরা এগিয়ে চলো, চড়ুই বেতি এগিয়ে চলো সামনের দিকে। আমি তোমাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছি, ঠিক না? পিছু দিকে যাওয়ার জন্য সৃষ্টি করিনি, ঠিক না? আপনারা সবাই বলুন কোন দিকে তাকিয়ে আছে? কোন দিকে? এখানে একজনও আছে যে পিছু দিকে তাকিয়ে আছে? আপনার চোখের মুভমেন্টটা সামনে,
আপনি যখন হাঁটেন হাতগুলো দুলে দুলে কোন দিকে যায়? যখন হাঁটেন ব্যাক গিয়ারে পিছন দিকে যায় না সামনে যায়? সামনে যায়। তাহলে সৃষ্টিগতভাবেই আমরা সামনের দিকে। উইনার বাই বার্থ, জন্মসূত্রে আমরা যে চ্যাম্পিয়ন মহান আল্লাহ বললেন, এটা সত্য না মিথ্যা কথা বলেন? আমি আপনাদের বলবো কিভাবে জন্মসূত্রে চ্যাম্পিয়ন। আল্লাহ বললেন আমার সৃষ্টিকে ভুলে যাও, সৃষ্টির কথাটা একবার চিন্তা করে দেখো। আমি বায়োলজিক্যাল কনস্টিটিউশন, কেমিক্যাল কনস্টিটিউশন তোমাদের তৈরি করতে যে এগুলোকে আমি অ্যাক্টিভ করেছি। কিভাবে করেছি ভালো করে শুনুন। আমরা সবাই জানি মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে গো? মাটি থেকে, বলি না? কিন্তু প্রক্রিয়াটা তো এত সহজ নয়। প্রথমে তুরাব, তারপরে তিন, বুঝতে পারছেন? তারপরে তিনে লাজিম, তারপরে সালসাল, কালফাক্ষর, কখনো শক্ত মাটি, কখনো নরম মাটি, কখনো পুতো গন্ধময় মাটি, ঠিক না? কখনো ঠনঠনে মাটি। এই মাটিগুলোকে প্রজেকশন, প্রেডিকশন, প্রফেসি, ফ্যান্টাসি করে আমি আল্লাহ এর মধ্যে কেমিক্যাল কনস্টিটিউশন, বায়োলজিক্যাল কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট করার পর সিম্পল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানি তৈরি করলাম। কি করলাম? মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা পানি। মহান আল্লাহ আমি কত বড় স্রষ্টা তুমি একবার চিন্তা করো তোমার সৃষ্টি প্রক্রিয়াটা, তাহলে তোমার অনুগত মন সিজদায় চলে যাবে। এক ফোঁটা পানিটা তৈরি করলাম, করার পর সেটা কি করলাম? পানিটাকে আমি রাখবো কোথা? তোমাদের বাপের পৃষ্ঠদেশে রাখলাম। কোথা রাখলাম? কোথা রাখলাম? পৃষ্ঠদেশে। পৃষ্ঠদেশে সংরক্ষণ করলাম। তারপরে সেই পানিটাকে আমি কি করলাম? নারী আর পুরুষের মধ্যে এফিনিটি তৈরি করলাম, একটা আকর্ষণ তৈরি করলাম। করলাম না? ওদের মধ্যে যদি এফিনিটি তৈরি না করতাম কেউ কারোর সঙ্গে আসবে না। ওই সংরক্ষিত পৃষ্ঠদেশের নাপাক পানিটা আমি কখনোই উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ভালো করে বুঝে নেন। স্বামী স্ত্রী ইন্টারকোর্স পিরিয়ড, নির্জন নিভৃতে রাত্রিবাস। তারপরে আল্লাহ বলেন ওই পানিটাকে আমি ড্রপ করালাম। তারপরে কি হলো? নুতফা, ঠিক না? তারপরে আলাকা, তারপরে কি হবে? মুদগা, তারপরে ইজাম, তারপরে লাহমা, তাই না? প্রথমে জোঁকের মতো একটা আকৃতি, জোঁক। জোঁক দেখেছেন জলায়? প্রথম ড্রপ করার পর জোঁকে, তারপরে মাংসে কামড় দিলে যেরকম দাঁত বসে যায়। যারা তফসিরের হুজুররা বসে আছেন, যা আমরা আপনারা জানা, আমি আলিয়ার লোক, অনেক আগে পড়েছি, হয়তো মনে নেই। ওরম হয়ে গেল, মাংস তৈরি হলো, হাড্ডি তৈরি হলো, মাংস তৈরি হলো, চামড়া তৈরি হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারলেন? সব যখন তৈরি হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এক অনিন্দ সুন্দর মানব অবয়ব যখন দিলাম, আকৃতি আমি আল্লাহ দিলাম, তারপরে তো আমার কাছে আর কেউ নেই, আমি তো একা। আমি আল্লাহ নিজেই বললাম, নিজেকে অ্যাপ্রিসিয়েট করলাম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে বায়োলজিক্যাল কনসেপ্ট, কেমিক্যাল কনসেপ্ট কোরআন শরীফে, কোরআনটাকে বুঝতে হবে। তাবিজ লিখার জন্য নয়, মাজলিস লিখার জন্য নয়, চোর ধরার জন্য নয়, শুধু 10টা নেকি পাবে এটা উদ্দেশ্য নয়। ভালো করে বুঝুন। কোরআনের সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা, কি বলুন তো? ইকরা। কি বললাম? আর কোরআন মানে যেটা পাঠ করা হয়। তাহলে কোরআন আর ইকরা দুটো মানে সমার্থক হয়ে গেল না? কোরআন শরীফে 800 বার এসেছে। কতবার? 800 বার। কিসের কথা এসেছে? ইলম, এডুকেশন, এডুকেশন, এডুকেশন। 800 বার। নামাজের কথা কেউ বলে 32 বার, কেউ বলে 82 বার। আমার কথাটা বুঝতে পেরেছেন? বলেন তো। কিন্তু 800 বার তো নয়, এডুকেশনের ব্যাপারে 800 বার। হাত জোর করে অনুরোধ করবো আপনাদের, সেই এডুকেশনের জন্য আমরা যারা ছেলেদেরকে মাদ্রাসায় দিই না, বলি না যে হাফেজ তৈরি করে কি হবে। একটা পাগড়ির অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম, সেখানে একজন বক্তা বলছেন গ্রাম বাংলার মানুষেরা বলে হাফেজ করে কি হবে, এদের সোশ্যাল টেস্ট লেভেলে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। বুঝতে পারছেন না? তারপরে আমি বক্তা ছিলাম, আমি ওদেরকে একটা কথা বললাম, শোনো, হাফেজ তৈরি করে কি হবে বন্ধু, মনে রেখে দাও, যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, সিনা বা সিনা এই কোরআনকে সংরক্ষণ হয়েছে মানুষের হৃদয়ে। আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আর সেই সংরক্ষণটাকে পৃথিবীর বুকে যে জায়গাটাকে চুজ করলেন, ইলেক্টেড করলেন, বলুন নির্বাচন করলেন, সেটা হাফেজদের সিনা, ঠিক না? আমরা যখন লকারে টাকা পয়সা রাখি, ব্যাংকের লকারটাকে নিরাপদ মনে করি না? নিরাপদ মনে করি।
আল্লাহ জাল্লে শাআনু মানুষের হৃদয়কে নিরাপদ মনে করে হাফেজদেরকে ইলেক্টেড করলেন, কোরআনটা তার সিনাতে সংরক্ষণ করে দিয়ে তাকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করলেন, প্রতিষ্ঠিত করলেন। ঠিক বলছি না ভুল? কোরআন যার হৃদয় আছে, আল্লাহর মনোনীত ইলেক্টেড ক্যান্ডিডেট, তার যোগ্যতা, উচ্চতা, মান কত বিশাল। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের হাত জোর করে বলবো, এই মাহাসার জলসা যেটা বলছিলাম যে আল্লাহ এইভাবে আমাদের তৈরি করলেন, তাহলে তার প্রশংসা কাদের করা উচিত? আরে আলহামদুলিল্লাহ বললে লাভ কার? কার? আপনার লাভ। কিভাবে লাভ? একটি ছোট্ট কথা বলবো, বলি এই মানুষের হিউম্যান বডিটা 4 ভাগে বিভক্ত। ক ভাগে? দর্শনের সিস্টেমে বলছি, অ্যাস্ট্রাল বডি, মেন্টাল বডি, ফিজিক্যাল বডি, ক্যাজুয়াল বডি। কটা হলো? 4টে। ডাক্তার আবুল কালাম জি একটা কথা বলছেন, কি বলতেন জানেন? গড ইজ উইথ মি, প্রভু আমার সঙ্গেই আছে। কি বলতেন? প্রভু আমার সঙ্গেই আছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি করে প্রভুর সঙ্গে আছে বলেন? দুটো ব্যাখ্যা করেছিল, তার মধ্যে একটা এইটা, যখন আমি মৃত্যুর মুখে ঘুমের জগতে চলে যাই, ভালো করে বুঝবেন, তখন আমার অর্গানগুলো ইনঅ্যাক্টিভ হয় না? আমরা যখন ঘুমিয়ে যাই, মানুষের শরীরে 4টে ফেজ, 3টে ফেজ শাট ডাউন থাকে, অফ করা থাকে। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়াম্মা, এগুলো কোনো কাজ করে না। ঠিক বলছে না ভুল বলছি? ওই জন্য একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে না, তার উপরে শরীয়ত ইমপ্লিমেন্ট হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে যদি ফজর কাজা হয়ে যায়, তার গুনাহ লেখা হবে না। ঘুমন্ত অবস্থায় যদি লুঙ্গিটা মাথায় উঠে যায়, উলঙ্গ হয়ে যায়, কোনো গুনাহ হবে না। কালামজি বললেন, আমি অবাক হয়ে যাই, একটা মানুষ যখন শুয়ে পড়ে তারপরে আবার যে জাগে, এটা একটা বিশেষ শক্তির দ্বারা সংঘটিত হয়। প্রভু যদি তার সঙ্গে না থাকতো, একটা মানুষ ঘুমিয়ে যাওয়ার পর আর উঠতো, আরে উঠলে সকাল, না উঠলে সকাল, না উঠলে পরকাল। তো 3টে ফেজ যখন অফ থাকে, আল্লাহর হাতে থাকে যে এই মালটাকে তুলবো না। যদি দেখে এখনো দাঁড়া পানি আছে, চাটা খাবে, ওকে কানেক্ট করে দিল। আর যদি না থাকে, ওই শুধু ডিগ 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 করে ইঞ্জিন চলছে, না ব্রেক ধরবে, না বেল বাজবে, না ছুটবে, না হাঁটবে, কিচ্ছু না। এই অবস্থার জন্য উনি বললেন, আমি অবাক হয়ে যাই, এই ক্রিয়েটারকে, স্রষ্টাকে মানুষ কেন বিশ্বাস করে না? উনি আর একটা কথা বললেন, শুনলে অবাক হয়ে যাবেন। আমি এপিজে আবুল কালাম, বইয়ের নাম উইংস অফ ফায়ার, আগুনের ডানা, এক জায়গায় উনি বলেছেন, কালাম, আমি সারাদিন কাজ করতে 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 ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে নিয়ে যখন বিছানায় চলে যেতাম, আমার চিরায়াতে একটা অভ্যাস ছিল, বিছানায় শোয়ার আগে দুটো হাতকে তুলে প্রেয়ার করতাম। কি করতাম? দোয়া করতাম। আজকের অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? দোয়া। যুবমন, আধুনিক শিক্ষিত, মডার্ন সায়েন্সের কচকচি, তারা তো স্রষ্টাই মানে না, ঠিক না? দোয়াও মানে না। তোমরা একটু শোনো, রেফারেন্সটা এপিজে আবুল কালামের, বইয়ের নাম উইংস অফ ফায়ার। উনি এক জায়গায় বললেন, আমি শোয়ার আগে প্রেয়ার করি, আর যখন প্রেয়ার করি সারাদিনের ক্লান্তি, অবসন্নতা প্রেয়ার করার পর আমার শরীর উজ্জীবিত হয়ে যায়। সারাদিন কর্মব্যস্ততার মধ্য থেকে যে ওয়েস্টেজ আমার শরীর থেকে হয়, আমার মনে হয় দোয়া করার পর আবার সেগুলো রিকভার হয়ে যায়, নতুন করে কাজ করার প্রেরণা খুঁজে পাই। কে বললেন? শুধু এইটুকু বলে শেষ করিনি, ওটা শব্দ বলেছেন। ওনার ভাষার শব্দটা আপনাদের বলবো, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি। কথাটা বুঝতে পারলেন? উনি বিজ্ঞানী, এই কথা বলছেন। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি আমার শরীরে ইমপ্লিমেন্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা দোয়ার জন্য এসেছেন, কত সুন্দর সকাল আপনাদের। আপনাদের চাওয়া পাওয়া, ইচ্ছা, পূর্ণতা আল্লাহ দান করুন, বলুন আমিন।